বয় টু ম্যানে ট্রান্সফর্ম হওয়াটা কেন গুরুত্বপূর্ণ? রিজনটা খুবই সিম্পল ভাই। আজকের এই দুনিয়ায় যেখানে 100টা আলাদা আলাদা ডিস্ট্রাকশনস তোমাকে চারিদিক থেকে ঘিরে রাখছে, তুমি একা তুমি একা এই পুরো দুনিয়ার অ্যাডভান্স টেকনোলজি যেটা বানানোই হয়েছে তোমাকে স্ট্রাক্ট করে রাখার জন্য, তুমি একা সেটার সাথে যুদ্ধ করতেছো। তোমার সেই শক্তিটার প্রয়োজন হবে সেই সবকিছু মোকাবেলা করার জন্য। আর তুমি একটা ছেলে হয়তো কখনোই সেটা করতে পারবা না। খালি নিজেকেই গালি দিবা, নিজেকেই দোষারোপ করবা। আর এই কথাগুলো আমি জেন্ডার ওয়াইজ না, ফিলোসফিক্যালি বলতেছি। ইউ হ্যাভ টু বিকাম আ ম্যান, ইউ হ্যাভ টু টার্ন ইউরসেলফ ইনটু আ ম্যান। আর সেই জন্যই এই ভিডিওতে এমন কিছু পয়েন্টস আছে, এমন কিছু লাইফ ইনসিডেন্টস আছে যেগুলোর থ্রু যদি তুমি যাও, you will become a man. So without wasting any more time, let's come to the first point. Death of any one of your parents. তোমার বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের মৃত্যু, স্পেশালি তোমার বাবার মৃত্যু, যদি তুমি লাইফের এই ফেজটা পার করে ফেলো, I know life will be hell, বাট তুমি এই জিনিসটাকে ইমাজিন করতেই পারো যে কতটা টাফ সিচুয়েশনের থ্রু যাবা তুমি। হিউম্যান বডির এই একটা জিনিস খুবই ইন্টারেস্টিং লাগে আমার, যে ইটস ফাকিং অ্যাডাপ্টেবল। দুনিয়ার যে কোনো কন্ডিশন, দুনিয়ার যে কোনো সিচুয়েশনকে এটার উপর চাপায় দাও, কিছুদিনের মধ্যেই অ্যাডাপ্ট করে ফেলবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না দ্বার প্রান্তে চলে আসতেছে। জাস্ট সেই দিন তোমার রিয়েলাইজেশনটা হয় যে যেদিন তোমার বাবা ইন্তেকাল করেন, you are the father of your life. Yes, you become the father of your life. সেদিন আর তোমার পাশে এমন একটা লোক নাই যে তোমাকে তার এক্সপেরিয়েন্সেস দিয়ে, তার পাস্টের মিস্টেক্স দ্বারা কিছু শিক্ষা দিবে। তোমাকে নিজে সেই এক্সপেরিয়েন্সেস গুলো করতে হয়, গালি খাইতে হয়, মাথা নত করতে হয়। আর এই সব কিছুর পরে তোমার যে শিক্ষাটা হয়, you learn those things by the hardest way possible. Life will not be the same for you. Life will not be easy for you after that. তোমার সাথে কেউ এমন একটা মানুষ নাই তোমার পাশে যে তোমার লাইফের সবচেয়ে ডার্কেস্ট আওয়ারে তোমার হাতটা ধরবে আর তোমাকে বলবে যে হ্যাঁ ভাই আমি তোর সাথে আছি। যেটা তোমার বাপ ছিল, এখন আর কেউ নাই। এখন তোমার নিজেকে ধরে রাখতে হবে, তোমার নিজে। And that's the real mess, bro. সেই টাইমে তোমার রিয়েলাইজেশনটা হবে সেই একটা জিনিসের ডেফিনেশন, যেটা তোমার বাপকে একজন বাপ বানায়, একজন ফাদার বানায়। And that thing was the second point, রেসপন্সিবিলিটিস। এখন তোমার উপর যে কোনো ধরনের সমস্যা আসুক, বাবা তো আছে, আমার মা তো আছে, উদ্ধার করে ফেলবে তোমাকে, ঠিক কিনা? তারা সাপোর্ট তোমার। বাট যেদিন তারা থাকে না, সেই দিন টেরটা পাওয়া যায়। দ্য থিং আই ওয়াজ নট উইলিং টু সে বাট আই হ্যাভ টু, কান্ধে উঠা যায় লিটারালি। এখন তুমি যখন ফোন চালাও, ফোন চালানো তোমার কাছে ডোপামিন মানে কন্টেন্ট কনজিউম করা, রিল স্ক্রোল করা, এই সবকিছুই তোমার জন্য খুবই প্লেজারাস জিনিস। বাট যখন তোমার বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজন কাইরা নেয় ফোনটা তোমার হাত থেকে, খুব রাগ ওঠে না? বাট যেই দিন নিজে তুমি তোমার হাত থেকে ওই ফোনটা কাইরা রাইখা দিবা, বুঝিও রেসপন্সিবিলিটিতে ডুইবা যাইতেছো তুমি, সেই দিন ইউ উইল বি টার্নিং ইনটু আ ম্যান। আর প্লিজ ডোন্ট থিঙ্ক যে আমি শুধু জ্ঞান দিতেছি, এটা বাস্তবতা ভাই। এই জন্য এত ফিলিংস এর সাথে বলতে পারতেছি, যেটা আমি ফিল করতেছি সেটাই আমি তোমাকে বলতেছি। এই জন্য এত ফিলিংস আসতেছে তোমার মধ্যে।
অ্যান্ড ইউ নো হোয়াটস দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং, লাইফে এমন একটা ফ্রেজ আসবে, এমন একটা টাইম আসবে, টাইম ফ্রেম, যখন তুমি নিজের কাছেই নিজে একটা বোঝা হয়ে যাবা। তুমি আয়নার দিকে তাকাবা, বাট তুমি নিজের প্রতিচ্ছবি না, তুমি একটা বোঝা দেখতে পারবা। আর সেটাই হবে সেই টাইম, দ্য টাইম ইউর ব্রেন, ইউর মাইন্ড, ইউর মাইন্ডসেট, এভরিথিং উইল বি ফাকড আপ। দ্য অনলি থিং যেটা তোমার মাইন্ডে ঘুরপাক খাবে সেটা হচ্ছে টু সার্ভাইভ। তুমি এই জিনিসটা অবজার্ভ করিও, ছোটবেলায় যখন তুমি ছোট ছিলা, অফকোর্স ছোটবেলায় সবাই ছোটই থাকে, বাট ডোন্ট টেক ইট অ্যাজ এ হিউমার, আমরা একটু সিরিয়াস ডিসকাশন করতেছি। সো ছোটবেলায় তুমি ফ্রি ফায়ার, মাইনক্রাফট, কড বা তোমার যেই ফেভারিট গেমস গুলো ছিল সেগুলো যখন তুমি খেলতা, তোমার মনে হইতো ভাই এটাই তো আমার দুনিয়া। যখন একটু বড় হইলা, 14-15 বছর বয়সের হইলা, তখন লাইফে মাইয়া, ক্রাশ, রিলেশনশিপ এনাদের এন্ট্রি হওয়া শুরু হইলো, এন্ড তোমার মনে হওয়া শুরু হইলো যে ভাই এগুলাই তো সবকিছু। যখন 17-18 বছর বয়সের হইলা, তখন ভাই টাকাই তো সবকিছু, মানে মানি মানে এখন যেমনে যেমনে তুমি লাইফের সামনের দিকে আগাইতেছো, তোমার লাইফের প্রায়োরিটি লিস্টে এক এক করে জিনিস উপরের দিকে যাচ্ছে। রাইট নাও যদি তুমি 18 বছর বয়সের হইতা, বা তোমার বয়স 18 বা তারও বেশি, তুমি বলো ভাই তোমার লাইফে কি ফ্রি ফায়ার, কড, মাইনক্রাফট আগের মতো সেই ইম্পর্টেন্সটা ক্যারি করে? আর কম্পারেটিভলি টাকা তোমার লাইফে কতটা ইম্পর্টেন্স ক্যারি করে? আসমান জমিনের অন্তর ভাই। এখন তো তোমার বয়স 18-19, বাট যখন 25-30 হবে, তখন তখন তুমি রিয়েলাইজ করবা যে আসলে টাকাও সবকিছু ছিল না। একটা আলটিমেট জিনিস আছে, সেটা যেটা এই সবকিছুর ঊর্ধ্বে, অ্যান্ড দ্যাটস পিস, দ্যাটস ফ্যামিলি। আমি জানি ভাই আমি সেই এইজের না, বাট আমি জানি ভাই আমাদের আশেপাশে যেই মানুষগুলো আছে, যেই বড় বড় মানুষগুলো আছে, তাদের জিজ্ঞাসা করে দেখো, দোজ আর লাইক জাস্ট সাম প্রিন্টিং পেপারস ফর দেম, নাথিং এলস। নিজের পুরা জীবন যৌবন শেষ করে দিল যে টাকা কামাইতে হবে, টাকা কামাইতে হবে, বাট একটা ফ্যামিলি খোঁজার জন্য তারা কোনো এফোর্টই দিল না, অ্যান্ড আজকে রিগ্রেট করতেছে। রেসপন্সিবিলিটিস যখন ভর করে কাঁধের উপর, তখনই বোঝা যায় সময়ের গুরুত্বটা। অ্যান্ড দ্যাটস দ্য থার্ড পয়েন্ট, টাইম। তুমি কি জানো সবচেয়ে বড় প্রবলেমটা আসলে কোথায়, যেটার কারণে এত প্রোক্রাস্টিনেশন হচ্ছে? আমাদের মনে হয় উই হ্যাভ ইনাফ টাইম। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও আমাকে, কত টাইম আছে তোমার হাতে? হাউ মাচ টাইম ডু ইউ হ্যাভ? 2026-এর 7টা মাস অলরেডি গাই চামুদানে তোমার লাইফ থেকে, কেউ খারাপ। তুমি 2026-এর শুরুতে কিছু রেজলিউশনস বানাইছিলা, কিছু তো করছিলা বালসাল, পেপারে লেখা, দেয়ালে টাঙ্গায়া, কিছু তো একটা করছিলা। কোথায় গেল সেই পেপার? কোথায় প্রোগ্রেস? টাটা বাই বাই, টাটা বাই বাই। আর এইসব হয়ে যাওয়ার পরেও তুমি বলতেছো যে ভাই আই হ্যাভ এনাফ টাইম ব্রো। কি হয়ে যাবে আরেকদিন প্রোক্রাস্টিনেট করে নিলে? ভাই কালকে থেকে শুরু করি না এক্সারসাইজ, কালকে থেকে শুরু করি না কন্টেন্ট ক্রিয়েশন, কি হয়ে যাবে ভাই? বাবা কন কি জানি ছিল নামটা, হ্যাঁ, কম্পাউন্ড ইফেক্ট যেদিন তোমার গ্যাট নিবে সেই দিন আসিও আমার সামনে, খুব ভালো লাগবে আমার। আচ্ছা, আমি তোমাকে একটা ইজি টাস্ক দেই, এই ভিডিওটা শেষ হইতেই, এখন না, ভিডিও শেষ হওয়ার পরে তোমার ফোনের ক্যালকুলেটরে যাও এন্ড ক্যালকুলেট করো যে
তোমার বয়স 25 বছর হওয়া পর্যন্ত যদি তোমার বয়স এখন 18 হয়ে থাকে, তাহলে 19, 20, 21, 22, 23, 24, 25, 7 বছর। তাহলে এই 7 বছরকে 365 দিয়ে গুণ করে প্লাস মাইনাস করে জাস্ট নিয়ার টু একিউরেট একটা নাম্বার অফ ডেজ বের করো, যে তোমার 25 বছর বয়স হওয়া পর্যন্ত তোমার কতদিন বাকি আছে লাইফের। অ্যান্ড বড় একটা পেপার নাও, বড়, সেটাতে এভাবে ছোট 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 করে গ্রিডস বানাও, বানায় টাঙ্গায় দাও সেটাকে তোমার রুমের দেয়ালে। এখন যেটা হবে তোমার সাথে আমি তোমাকে বলি, এখন তুমি যখন দেখবা যে প্রতিদিন তোমার লাইফ থেকে এইভাবে এক 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 করে দিনগুলো কেমনে যাচ্ছে, তখন যে গরম বাসটা ফিল করবা না ভাই, সেটাই তোমাকে হেল্প করবে লাইফে সামনের দিকে গ্রো করার জন্য। আমি একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এটা এখন পর্যন্ত তোমার লাইফের সবচাইতে ট্রমাটিক এক্সপেরিয়েন্সেস গুলোর একটা হইতে পারে, বাট সেটাই তোমাকে সামনের দিকে অগ্রসর হইতে সবচেয়ে বেশি হেল্প করবে। সো লাস্টলি, coming to the fourth point of this video and the last point, overcoming trauma. এইটা তো নিশ্চিত থাকো যে সবার লাইফেই ট্রমা আছে বা আসবে। তুমি দুনিয়ার যত বড়ই ইলন মাস্ক হয়ে থাকো না কেন, ট্রমা তোমার লাইফে আসবেই। দুনিয়ার কোনো প্রোটেকশন দিয়েই তুমি সেটাকে আটকাইতে পারবা না। এখন ট্রমা জিনিসটা কি? এটা হচ্ছে এমন একটা সাইকোলজিক্যাল ইনসিডেন্ট যেটা তোমার মাইন্ডে একবারে স্ট্রাকড হয়ে যায়, তুমি বের হইতে পারো না সেই জিনিসটা থেকে। এটা হচ্ছে পাস্টে তোমার সাথে এমন কোন একটা ঘটনা ঘটে গেছে, হয়ে গেছে তোমার সাথে এমন একটা কিছু, যেটার ব্যাপারে যখনই তুমি চিন্তা করো তোমার মাইন্ড হার্ট হয়, তোমার মাইন্ড, তুমি আনকমফোর্টেবল ফিল করো, তোমার খারাপ লাগে। এটাই হচ্ছে ট্রমা। বাট যেই দিন তুমি কোনো একটা পার্টিকুলার ট্রমা থেকে রিকভার করো, ওভারকাম করে ফেলো কোনো একটা ট্রমাকে, যে হ্যাঁ ভাই আমার মধ্যে ট্রমা আছে এন্ড আমি এটাকে অ্যাকসেপ্ট করতেছি, আর এটাকে নিয়েই আমি লাইফের সামনের দিকে আগাবো, কেউ আমাকে থামাইতে পারবে না। You will become a man. Last quote: the transformation between a boy to a man is a stage where you are getting matured over and over, and maturity always comes from experiences, not from age. So 3 সপ্তাহের ইনকনসিস্টেন্সির পরে ফাইনালি সাকসেসফুলি একটা ভিডিও রেকর্ড করতে পারলাম। অনেক বাধা আসছে, যেহেতু ছাদে রেকর্ড করতেছিলাম, ওয়েদার খারাপ হচ্ছিল, বাতাস আসতেছিল অনেক, বাট সেটা ফ্যাক্ট না। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, আমি আসলে নতুন 2 জন সাবস্ক্রাইবার পাইলাম এই ভিডিওটা রেকর্ড করার থ্রু। তোমরা দেখতে পারতেছো কিনা আমি জানি না শিওরলি। এই যে আমার আঙ্গুলটা আর কি যেদিকে পয়েন্ট করা আছে, এইখানে এই বারান্দায় আর কি একটা পিচ্চি অনেকক্ষণ থেকে আর কি আমাকে দেখতেছিল, অ্যান্ড হি ওয়াজ লাইক, হোয়াট কাইন্ড অফ ভিডিও দিস গাই মেক। তারপরে আমি ওকে বললাম যে ভাইয়া তুমি কি সাবস্ক্রাইব করবো আমার চ্যানেল? সো ও আর কি দৌড় দিয়ে গেল, একটা নোটবুক নিয়ে আসলো রুম থেকে, তারপর আর কি লিখে নিল আমার চ্যানেলের নামটা। এগেইন রেকর্ড করতেছিলাম। সো আমার বিল্ডিংয়ের ছাদে আরেকটা ছোটো ভাই আসলো। সো সেও আর কি খুবই কিউরিয়াস ছিল, ও আর কি ইনস্ট্যান্টলি ফোন বের করে সাবস্ক্রাইব করলো। সো দ্যাটস ইট। অনেক বড় অ্যাচিভমেন্ট আমার কাছে। আমার তো ফেম নিয়ে অতটা পিপাসা নাই যে অনেক বড় ইউটিউবার হব, সবাই আমাকে চিনবে,
এই ধরনের কিছু না। আমার জাস্ট ভালো লাগে আমার ফিলিংস, আমার হিউমার তোমাদের সাথে শেয়ার করতে, এই জন্যই আমি করি, টু বি অনেস্ট। সো দ্যাটস ইট। চেষ্টা করব এখন থেকে প্রত্যেক শুক্রবারে রাত 9টার মধ্যে তোমরা যাতে একটা নতুন ভিডিও পাও। সো ততক্ষণ পর্যন্ত স্টে স্ট্রং অ্যান্ড লিভ অ্যাট ইউর এজ।